একটা জিনিস কেন ভাল লাগবে না? এই যে আমার বউ, আমার ভাল লাগে না? আজ 12-13 বছর হয়ে গেল, ভাল লাগে না? রয়েছি না তোমার সাথে, ভালো ধরে বাচ্চাদের মতো মুলে বলি যে তোকে আমার রাগ হয়, দেখতে ভালো লাগে। তুমি যাবা, ও যাবে না, আমার বরকে আমি পাঠাবো না। কেন? আমার বর তো তুমি তো রানতে পারবা না, লতিটা পারবা? মায়ের সামনে তোকে কিছু বলতে পারছি না, ধুতে তোকে আমার সময় লাগবে। কেমন? এই বন্ধুরা, আজকে কিন্তু একটা চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমাদের বাড়িতে রান্না বান্নার সবই হচ্ছে। এ তোমাদের দিদি ভাই সেই খেপাখেপি করে সে আলু আর উচ্ছা ভাজাই করবে, আর মা একটু হেল্প টেল্প করে দিচ্ছ। এই তাহলে কি মাথা ঠান্ডা হয়েছে? আলু উচ্ছা ভাজাই খাবা তো, আর লতি, তাই তো? না, মাংস রান্না হচ্ছে। এই আমাকে সেই বাজার গিয়ে মাংস আনা করালোই, মানে বুঝতে পারছো তো, মানে কি রাগ দেখালো, জিনিসপত্র ছুঁড়ে মুড়ে তারপর আমি গিয়ে সেই মাংস আনলামই বাধ্যতামূল্য। মানে কি আর বলবো। তুমি আনবে না, তুমি কি মানে এক মানুষের একটা কিপটামোর সীমা থাকে, থাকে তো। এই গরমটার মধ্যে আমি রান্না বান্না করবো, এটা প্রতিটা বাড়ির মেয়েরাই করে। যাই হোক, এই যে সাথে সাথে সবাই মিলে খাবো একসাথে বসে, একটু যদি ইচ্ছা করে একটু ভালো মন্দ খেতে বলো, তারপরে তুমি কি করবা যে আজকে আলু সেদ্ধ, কালকে। আরে আমি মানি তুমি মানে একটু রিচ খাবার পছন্দ করো না, তাই বলে তো তোমার সাথে তো আমরা খাবো না এরকম তো কোনো ব্যাপার না, বলো। এই গরমের মধ্যে না, মানে আমার মনে হয় সিম্পল আলু সিদ্ধ, প্লেন ডাল, টকের ডাল হবে, কিংবা আগের দিন রাতে ভাত করে জল ডালা ভাত হবে। এই মহারানীর আবার সেই সব আবার পোষায় সেটা না। ভালো লাগে, সেটা একদিন দুদিন, কিন্তু পার ডে যদি 7 দিন হয়ে যায় সেটা কারো ভালো লাগে না। লাগে কি? আমার তো ভালো লাগে। আমি করছি, রান্না করছি। দেখো মানে একটা জিনিস কেন ভাল লাগবে না? এই যে আমার বউ, আমার ভাল লাগে না? আজ 12-13 বছর হয়ে গেল, ভাল লাগে না? রয়েছি না তোমার সাথে, ভালো লাগা অটোমেটিক লাগাতে লাগে, ভালো না লাগলো। সাথে একটা মানুষের সাথে সম্পর্ক কি করে? আর সবকিছুই সমান, খাবার মানুষ সবকিছু কেন না? এই দেখো, এই যে পেঁয়াজ কাটো তুমি, লঙ্কা কাটো, এগুলোর মধ্যে প্রাণ আছে, সবই তো সমান। ওইসব নিয়ে চাপ নিয়ে লাভ নেই। তুমি রোজ ভাত খাচ্ছ না, তাহলে কি চাচ্ছ এখানে? অপমান করে তোমাকে দাঁড়াবো নাকি আমি উঠে চলে যাবো, রান্না করবো না? না তুমি রান্না করো, তোমাকে তো রান্নার কথা বলা হয়নি। ওইদিকে মা আবার কি, মা তুমি আবার কি করছো? মা লতি সেদ্ধ করছে। লতি, তোমার যে লতি তো তোমার লিস্টে থাকবেই, তার জন্য আমার লতিটা ভাল লাগে খাইতে, একটু চিংড়ি মাছ দিয়ে লতি, ও সেই লাগে সেই। সে তো লাগবে। কেন নিরামিষ ভুজি আবার আমিষে ঢুকে গেল কি করে গো? মানে লতিটা আমি আগে খেতাম না, লতিটা খাওয়া ধরেছি জানো কিরম করে? এই লতির পিছনে অনেক গল্প আছে। কেমন করে বলো? মানে লতিটা খাওয়া ধরেছি একদিন, মানে এই লতি আমি আগে খেতাম না, মানে গলা ধরতে কেমনটা, মানে সবাই বলে লতি খাওয়া ধরেছি। বাবুদির বাড়িতে গেছি, লতি রেঁধে ছিল, ও চিংড়ি মাছ দিয়ে, মানে অসাধারণ অসাধারণ। মাকেও এনে খাইয়েছিলাম না মা? হ্যাঁ, রিমি ওরকম, মানে এখন অব্দি রিমিরা দেখিনি ওরকম, মানে চুম্পাবতী এত সুন্দর লাগছে লতিটা আমার। তারপর দিয়ে আমার লতি আমার প্রিয়। মা লতির গ্যাস বন্ধ করো, আমাদের বাড়ি আজকে পর থেকে লতি রান্না হবে না। কেন? হবে না। ও বাবা, তুমি ভালো রাঁধতে পারবে না বলে হবে না? দাও তাহলে, এইটা সব দিয়ে বেস্ট। হ্যাঁ, ওদের বাড়িতে রান্না করো, ওদের বাড়ি থেকেই খাও। আমার বউ রান্না করবে না। তুমি যাবা, ও যাবে না, আমার বরকে আমি পাঠাবো না। কেন? আমার বর তো তুমি তো রাঁধতে পারবা না, লতিটা পারবা? মায়ের সামনে তোকে কিছু বলতে পারছি না, ধুতে তোকে আমার সময় লাগবে। কেমন সারাদিন পাগলটার মতন থাকে? পাগল গরমে হয়ে গেছি, গরমে গরমে পাগল হয়ে গেছি। ঘাম বসছে, রোদ্দুরের তাপটা দেখ একবার। কি রোদ্দুর, মারাত্মক গরম। উঠতে পারছি না, শুধু গাছে দেখ ডাবগুলো হয়ে রয়েছে। আমাদের গাছে ডাব হয়েছে, কিন্তু এখন পাততে পারবো না তো। বাবার 1 বছরের কাজ না হলে সবার ফার্স্টে ডাবটা দিতে লাগবে বাবাকে গঙ্গায়, তারপর আমরা খাবো। এর জন্য ডাবগুলি রেখে দিয়েছি, এখনো পারিনি ডাব। আর একটা জিনিস দেখবো আমাদের বাড়িতে আসো। বলেন কি? কি দেখাবা তুমি আবার? রাজস্থানের একটা জিনিস দেখাবো, রাজস্থানের। আচ্ছা, আসো। কি? তোমরা হয়তো ভাবছো রাজস্থানের গাছ এখানে কি করে হবে। তোমরা অনেকে কিনে নিয়ে আসো, কিন্তু সেটা আমরা বাড়িতে তৈরি করেছি। আমার বউ বাড়িতে ভালো জিনিস তৈরি করতে পারে। এই দেখো, এটাই তোমাদেরকে দেখাবো। রাজস্থানের লঙ্কা গাছগুলোর বীজ ফেলেছিলাম বাবা যখন আসে, এটাই হলো বাবার চিহ্ন। মানে বাবা যখন আসে তখন ওই রাজস্থানের ওই পাকা পাকা বড় বড় লঙ্কাগুলো নিয়ে এসেছিল, সেটাই শুকিয়ে আমরা বীজ ফেলেছিলাম। এই যে এখানে হয়েছে, আরো গাছ উঠেছে। এই দেখো, এটা আমার বউয়ের ছোট্ট বাগান, ছোট্ট একটা বাগান তৈরি করেছে, কোনো জায়গা নেই। আর দেখো, এই এটা হলো 12 মাসে আম গাছ, এগুলোর মুকুল ছাড়ছে, কিন্তু আম হয় না এখন অবধি। গাছটা মানে কাজেই আম গাছ, আম হয় না। পুরো তোমার মতো কাজেই বউ, কিন্তু কোনো কমে লাগো না। কাজেই বউ কমবে লাগে না, তাহলে বাচ্চা কাচ্চা মানুষ করলো কি করে? হ্যাঁ, হ্যাঁ, তুই মানুষ করেছিস আমার বাচ্চা কাচ্চাকে? অবশ্যই অবদান তো আমার রয়েছে। তোমার কিসের অবদান রয়েছে শুনো? যাও তাড়াতাড়ি রান্না করো। স্কুলে দিয়ে আসবো। তা এটাই হলো আমার, মানে একবার বললে পরে না আর থামে না আমার বউ। আমার বউ মানে এরকমই। তুমি
ইচ্ছে মতন পেছনে লাগো। আমার একটা সময় না তোমাকে মনে কি কানটা ধরে বাচ্চাদের মতো মুলে বলি যে তোকে আমার রাগ হয়, দেখতে ভালো লাগে। কষ্ট হয় এত, মানে টিনের ঘর না। কি হয়েছে? এই দেখো ধান্দাবাজ, দেখো তো গরমে একদম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা মিষ্টি। দেখেছো? ও মা, তুমি কিছু বলো না কেন মা? নষ্ট হয়ে যাবে। ও মানে মা বলতে চাইছে নষ্ট করে লাভ নেই, ও খাক। মানে ব্যাপারটা বুঝতে পারতেছো তো? মানে জিনিস নষ্ট হবে তার থেকে ভালো তোমাকে খাইয়ে দাও। বুঝতে পারলা? হ্যাঁ সবাইকে দিয়ে খাবো। হ্যাঁ, দিয়ে খাও দিয়ে খাও।